আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষার আর কিছুদিন আছে। এর মধ্যে আমি হাজির হয়েছি আজ এইচএসসি ২০২৬ এর আইসিটি বিষয়টি নিয়ে। আইসিটি বিষয়ের যত রকম সমস্যা আছে এবং কি পরীক্ষা আসতে পারে সবগুলো আমরা এখানে আইডেন্টিফাই করব। যদি আমরা দেখি যে কোন অধ্যায় থেকে ১ম এ কি পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তো অধ্যায় যে ৩ আছে, ৩ টা থেকে মধ্যে ২ টা প্রশ্ন আসবে এবং অধ্যায় ৪ থেকে ১ টা প্রশ্ন আসবে। অধ্যায় ৫ থেকে ২ টা প্রশ্ন আসবে। আর বাকি সকল অধ্যায় যে আছে ১ অধ্যায়, ২ অধ্যায় এবং ৬ অধ্যায় এগুলা থেকে ১ টা করে প্রশ্ন আসবে। আর এগুলা থেকে যদি আমরা ইম্পোর্টেন্ট খুঁজি, ১ম অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজের মধ্যে পড়বেন ই-কমার্স, টেলিমেডিসিন, ভিডিও কনফারেন্সিং এগুলা। এরপরে ভার্চুয়াল রিয়ালিটি এটা অনেক বেশি একটা ইম্পোর্টেন্ট। এখান থেকে এগুলো পড়বেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে রোবটের ব্যবহার ও বৈশিষ্ট্যগুলো পড়বেন। তাই সার্জারিটা এবার আসার সম্ভাবনা নাই। বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এগুলো পড়বেন আপনারা ১ম অধ্যায় থেকে। তবে চেষ্টা করবেন ১ম অধ্যায়, ২য় অধ্যায় এবং ৬ষ্ঠ অধ্যায় এগুলো থেকে অ্যান্সার না করার জন্য। কারণ এগুলোতে একটু নাম্বার কম দেয়। আর আমরা যদি ৩য় অধ্যায়, ৪র্থ অধ্যায়, ৫ম অধ্যায় করি তাহলে এগুলো খুব সহজে আমরা ৯৫+ নাম্বার পেতে পারি। এবার যদি আমরা ২য় অধ্যায়ের দিকে তাকাই, ২য় অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে মেথড এবং মোড। এর বাইরে হচ্ছে নেটওয়ার্ক টপোলজি গুলা সবসময় পরীক্ষার মধ্যে আসে। তারবিহীন মাধ্যমগুলোর মধ্যে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এগুলো বেশি পড়বেন। সংখ্যা পদ্ধতি থেকে ২ টা প্রশ্ন আসবে। একটা হচ্ছে ম্যাথ। আর ম্যাথ তো সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো থাকবেই। এর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যে প্রশ্নটা আছে হচ্ছে পরিপূরকের যে বিয়োগ আছে, আ যোগের সাহায্যে যে বিয়োগ করা যায় সেই অঙ্কটা আপনারা বেশি করবেন। আর ডিজিটাল ডিভাইস বা লজিক গেটের জন্য সবচেয়ে বেশি পড়বেন হচ্ছে বাস্তবায়নের অঙ্কগুলা এবং লজিক গেটের যে চিত্র থেকে মান নির্ণয় করতে হয়, মান থেকে হচ্ছে সরলীকরণ করতে হয়, সরলীকরণ থেকে ট্রুথ টেবল অঙ্কন করতে হয়, এগুলো বেশি পড়বেন। এরপরে সরলীকরণটাও তো অবশ্যই শিখতে হবে। এর পাশাপাশি আপনারা এনকোডার এবং ডিকোডার এবং হার্ড ম্যাটার ফুল এবং হাফ ম্যাটার দিয়ে যে ফুল বাস্তবায়ন করা যায় এটা শিখবেন। অধ্যায় ৪ থেকে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে ট্যাবল। ট্যাবল আসবে পরীক্ষায়। এই ট্যাবলের পাশাপাশি আপনারা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের বেসিক ট্যাবল তৈরি তো শিখতেই হবে। হাইপারলিঙ্ক এবং ইমেজ কিভাবে যুক্ত করতে হয় এগুলো থেকে মোটামুটি কমন আসবে। পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়কে যদি আমরা ৪ টা টাইপে ভাগ করি। শেষ টাইপটাকে বলবো আমরা যোগফল বা ধারার যোগফল। এটা দিয়ে একটা সৃজনশীল সবসময় থাকে এবং এবারও থাকবে। যেমন 2 + 4 + 6 ... n পর্যন্ত যোগফল, 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার ... n স্কয়ার পর্যন্ত যোগফল। এগুলো দিয়ে একটা প্রশ্ন থাকবেই। অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এর বাইরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেগুলো আছে, আমার নিজস্ব একটা বই আছে ওখানে যদি তাকাই যে এই যে যোগ, বিয়োগ, গুণফল, ফারেনহাইট, ত্রিভুজের ক্ষেত্রফল এগুলো দিয়ে একটা প্রশ্ন আসে এবং এই যে যোগফলগুলো বললাম যে 1 + 2 + 5 100 পর্যন্ত ধারার যোগফল নির্ণয় করো। এগুলো থেকে পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। সর্বশেষ হচ্ছে এর বাইরেও আপনারা কোনটা লিপ ইয়ার কিনা, শর্তযুক্ত, লসাগু, ফ্যাক্টোরিয়াল এগুলো বেশি শিখবেন। আরেকটা প্রশ্ন কমন সবসময় দেখি যে বারবার এখন নতুন করে আসতেছে যে অনেকগুলো শর্ত দেওয়া থাকে। যেমন হচ্ছে যদি ১ হয় তাহলে হচ্ছে সকাল, মর্নিং, ২ যদি হয় তাহলে ইভিনিং, ৩ যদি হয় তাহলে নাইট, এভাবে প্রিন্ট করো। এগুলো এখন বারবার আসতেছে। ৬ষ্ঠ অধ্যায় থেকে আপনারা পড়বেন কি ফিল্ড, প্রাইমারি কি, এরপর হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি এগুলোর সংজ্ঞাগুলা এবং ডাটাবেজের রিলেশনশিপ গুলা কি, one to one, one to many, many to many এগুলো বেশি পড়বেন এবং একটা কোয়েরি কিভাবে তৈরি করতে হয় সেগুলো আপনারা করবেন। তো আমি এই শিটটা আপনাদের হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব। এই ২ টা যদি স্ক্যান করেন তাহলে আপনারা ক নাম্বার এবং খ নাম্বার এর মধ্যে পাবেন। আর আমি হচ্ছে তপন চন্দ্র দাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আমি বিএসসি এবং এমএসসি করছি। আমার একটি কোচিং সেন্টার আছে বাইট কিডস লার্নিং যেখানে আমি আইসিটি পড়াই। তো আমি যে সাজেশনটা দিব এখান থেকে আপনারা 100% কমন পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।